এক একান্নবর্তী পরিবারের গল্প। ওই পরিবারে 4 ভাই এবং তাদের মা এবং বড় ভাইয়ের স্ত্রী এবং 2 সন্তান নিয়ে থাকতেন। বাকি 3 ভাইয়ের বয়স প্রত্যেকেরই 42 প্লাস। প্রত্যেকেই স্বাস্থ্যবান, প্রত্যেকেই সম্পদশালী, ভালো জব করতো, কেউ ভালো ব্যবসা। কিন্তু এরা সবাই বড় ভাবি এবং বড় ভাইয়ের কাছে তাদের টাকা পয়সা দিত, সংসারের খরচ বরচ সব। কিন্তু এরা কেউ বিয়ে করে নাই এবং বিয়ের কথা বললেও গুরুত্ব দিত না। আগে আমার দোকানে এত কাস্টমার ছিল, খাওয়ারও সময় পেতাম না ভাই, আর এখন একটা মাছও পড়ে না। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তেনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে। কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান। আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম, কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না, অথচ আমরা নিজেদের মধ্যে কোনো দোষটুকুই খুঁজে পাই না। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। কোনো এক ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ এরকম একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে সন্ধ্যার পরে ওখানে যাই। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর আমার এক পুরনো বন্ধুর সাথে আমার দেখা হয়, নাম নিজামুদ্দিন। উনি আমার বাল্যবন্ধু ছিলেন, আমরা একসাথে জিম করতাম। তো ওনার সাথে অনেক কথাবার্তা হওয়ার পরে অনুষ্ঠান শেষে উনি আমার এক কর্নারে ডাইকে নেন। তার এক বন্ধু তাকে দেখায়, বলে যে ভাই, আমার এই বন্ধু 42 প্লাস বয়স, সচ্ছল ব্যক্তি, ইনি ভালো সার্ভিস করেন, সরকারি জব করে, অনেক বেতন পান, ইনি বিয়ে করেন নাই এবং বিয়ের কথা শুনতেও পায় না, আপনি একটু দেখেন। তখন ওই ভদ্রলোক আমার ডাইকে কয়, ভাই আমি তো না, আমার বাকি আরও 2 ভাই আছে, তারাও বিয়ে করে না, আমার বড়, আমি সবাই ছোট, আমার 42 বছর বয়স, আমার বাকি 2 ভাইয়ের বয়স 42-এর উপরে। আমরা 3 ভাই বিয়ে করি না, আমার মা এবং আমার বড় ভাই, ভাবি এবং তাদের 2টো বাচ্চা নিয়ে থাকি। আমরা ভাবির কাছে টাকা পয়সা দেই, সংসারের খরচ উনি চালায়, আমাদের একটু দেখে দেন তাহলে। তখন আমি বলছি, প্রত্যেকের নাম ঠিকানা দেন, পার্মানেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস দেন, ব্যবসায়ের আপনার যারা সার্ভিস করেন তাদের সেই কর্মস্থলের ঠিকানা, আর যারা ব্যবসা করেন ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাও মোটামুটি সব নিয়ে আমি বলছি, তাহলে আগামী দিন আমার চেম্বারে আসবেন। আমি পরীক্ষা করে দেখলাম ওই 3 ভাইয়ের জাদুর যে বশীকরণ করা হয়েছে এবং বিবাহ বিচ্ছেদ, মানে ওই 3 ভাই যেন এই ভাবি ছাড়া কিছু বোঝে না আর বিয়ে করতে না চায়। এজন্য এই প্রত্যেক ভাইয়ের আলাদা আলাদা করে বিচ্ছেদ, এই বশীকরণ এবং বিবাহ যাতে না হয়, আলাদা আলাদা ক্ষতি করা। এর জন্য এরা শ্মশানে তা বীজ পুঁতছে, মরা মানুষের হাড্ডি পুঁতছে, তারপর বাড়ির ভিতরে, পুকুরে, রাস্তার পাশে, এগুলা পরে উঠাইতে হয়েছে এবং ওগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ঠিক সন্ধ্যার পরে আমার বন্ধু নিজামুদ্দিন আর ওই তার বন্ধু আসলেন। তখন আমি তাদের বললাম, দেখেন আপনি কি বশীকরণ শুনছেন, বোঝেন? তা বললেন না। আমি বলি, বশীকরণ এমন এক জিনিস, মনে করেন যে আপনি আপনার পরে বশীকরণ করেছি আমি যা বলবো, ভালো মন্দ 19-20 আপনি কিছু বোঝার চেষ্টা করবেন, আপনি আমার অনুগত হয়ে কাজ করবেন, এরকে হলে বশীকরণ। আপনার বড় ভাবি এরকম বশীকরণ করছে আপনাকে 3 ভাইয়ের, যাতে আপনারা বোকার মতন একদম সরল সোজাভাবে ওনারা যা বলে, দিন বললে দিন, রাত বললে রাত, ইয়েস বললে ইয়েস, নো বললে নো, আপনারা সেইভাবে চলেন এবং আপনাদের টোটাল সহায় সম্পদ ভাবির কাছে দেন। তো উনি বলে, হ্যাঁ হ্যাঁ আমরা সবই তাই করি। এবং উনি ভাবির সম্পর্কে আরও বলল যে, ভাবি গ্রামের থেকে লোকজন আসলে যারে একটা ডিম খাওয়ায় বিদায় দেওয়া যায়, সেই সমস্ত লোককে 2টো ডিম খাওয়ায়, যারে 10 টাকা দিয়ে বিদায় দেওয়া যায় তারে 20 টাকা দেয়, এরকম আপ্যায়ন করে। আমরাও তাতে না বলি না ভাবি, এতে ভাবি গ্রামে, ভাবির বাপের বাড়ি, আমাদের এলাকায় ভাবির সুনাম ছড়ায় গেছে, ভাবি মানে এটা বিশাল হিরো হয়ে গেছে। এইভাবে ভাবি চলে, আমরাও কিছু বলি টলি না। তখন বন্ধুরে বললাম, নিজামুদ্দিন দেখুন, আপনার এই বন্ধু এনার ভাবি এরকম বশীকরণ করছে, এইভাবে যাতে এরা বিয়ে শাদী না করে, জীবনভর যত টাকা 3 ভাই ইনকাম করবে সব ইয়ে করবে। তাহলে কি করা লাগবে?
আমি বলি এটা কাটে দিতে হবে, কাটে দিলে আপনারা স্বাভাবিক মানুষ হবেন, তখন আপনারা বুঝবেন যে আমাদের বিয়ে করার গুরুত্ব আছে কি না, আমাদের পরবর্তী জেনারেশন হবে কি না, আমরা আমাদের কষ্টার্জিত সম্পদ টাকা পয়সা কীভাবে ব্যয় করব। আপনারা আপনাদের নিজস্ব ব্রেনে তখন আপনি বিয়ে করেন না করেন আপনার ব্যাপার, তো আপনি আপনার সম্পদ ভাবির কাছে দেন কি না দেন আপনার ব্যাপার। এরপরে আমি এটা কাটিয়ে দিলাম 3 ভাইয়ের। এরপরে মাস 2 পর ওই ভাই, ছোটো ভাই এবং তার ওই আমার বন্ধু নিজামুদ্দিন আবার আসলো, আরও ভাবি সম্পর্কে অনেক তথ্য আমার জানালো। যেমন ওই ভাবির ওই আমলে ইসলামী ব্যাংকে 27 লক্ষ টাকার একটা হিসাব পাইছে তারা, মানে এই 3 ভাই যা কামাই করে দিয়েছে ওই সব স্টোর করছে নিজের নামে, আরও সয় সম্পদ করছে, ভাবি তার গ্রামে জমিও কিনছে, এই সব 3 ভাইয়ের কষ্ট অর্জিত সম্পদ দিয়ে। এগুলো আমার 2 মাস পরে বললো, মানে এখন কাটে দেওয়ার ফলে সব তথ্য বের হয়ে আসলো। আরও 4-5 মাস পর শুনলাম যে ওই ফ্যামিলির প্রত্যেকেই বিবাহ শাদী করছে এবং আলাদা আলাদা ঘর সংসার করতেছে। ওই পরিবারের সম্পর্কে আমার তেমন জানা হয় নাই, মনে হয় প্রত্যেকে আলাদা আলাদা আছে। তো কথা হলো এখানে যে একজনের হক একজনের নষ্ট করে আমি একেবারে অন্ধের সবাই গোলাম বানায় আমি সবাই সম্পদ চুষে আমার কাছে নিয়ে আসবো, এটা ঠিক না। ওনার ভাবি সেই অন্যায়টা করছে, আর বড় ভাই সেটা সাপোর্টও দিছে। 3 ভাইয়ের বিয়ে দেয় নাই 42+ প্রত্যেকের, এখন এই বার্ধক্যে আসে এরা বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, তাহলে এই যে অন্যায়টা ভাবি করলো, এই জন্য ভাবির মানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। একজনের হক নষ্ট করা, এই ভাই 3 ভাইয়ের হক নষ্ট করছে ভাবি, বিনিময়ে সে সম্পদশালী হয়েছে এবং বাড়িতে গ্রামে জমি কিনছে, এটা তার অন্যায় হয়েছে। তো আপনাদের বলি যারা এইভাবে মানুষের অন্যায় হক নষ্ট করেন তারা কিন্তু পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর দুনিয়াও লাঞ্ছিত হবেন।